সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসরুমের এই অনন্য আয়োজনে এবং তোমাদের সাথে আজকে আমি আছি ওয়াসি আহমেদ এবং আজকে আমি আলোচনা করব ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং আমি পরিচয়ক্রমে বিভিন্ন এপিসোডে পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা করব এবং আজকে আমি শুরু করব একদম নাউন থেকে। সো নাউনটা কি আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, নাউন যখন আমি আলোচনা করব সেই সাথে নাউন ফ্রেজটা আলোচনা করব। তো আসো নাউনটা কি? নাউন মূলত নাউন কি আমরা সবাই জানি। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, এক কথায় যেই শব্দের মাধ্যমে কোনো কিছুর পরিচয় জানা যায়। তাহলে নাউন ফ্রেজ কি? আমি বইয়ের গতানুগতিক সংজ্ঞায় না গিয়ে খুব সহজেই নাউন এবং নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং সেক্ষেত্রে একটা ছোট টিপস দেবো, সেটা হচ্ছে আসলে কোনো কিছুর পরিচয় যখন তুমি একটা শব্দে দিবা সেটা হচ্ছে নাউন। অর্থাৎ আমি লিখছি পরিচয় সমান এক শব্দ ব্যবহার করা হলে সেটা হবে নাউন, আর পরিচয় যখন একাধিক শব্দে দেয়া হবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। বিষয়টা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। এক্সাম্পলটা বুঝতে গেলে একটা জিনিস আরো ভালোভাবে বোঝা যায়, পরিচয়টা আসলে কিভাবে বুঝতে পারবো। তো পরিচয় জানার জন্য আসলে কাউকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, যে কোনো কিছুকে। ধরো আমি কোনো কিছুকে জিজ্ঞাসা করলাম যে এটা কি, তো তুমি উত্তর দিলা এটা ডোর, দরজা। সো যেহেতু পরিচয় তুমি একটা শব্দে উত্তরটা দিয়েছো, দ্যাটস ওয়াই ডোর হচ্ছে নাউন। এখন ধরো তুমি বললা এটা উডেন ডোর, কাঠের দরজা, তাহলে এটা কি? যখন তুমি পরিচয়টা দিচ্ছ একাধিক শব্দে উডেন ডোর, তাহলে নাউন ফ্রেজ। তার মানে খুব সহজে আমরা নাউন এবং নাউন ফ্রেজ বলতে পারি যে কোনো কিছুকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, কেন প্রশ্ন করব? পরিচয় জানার জন্য। এই কি দিয়ে প্রশ্ন করব এবং উত্তর হবে এক শব্দে, উত্তর হবে এক শব্দে, তাহলে সেটাকে আমরা বলবো নাউন। আর যদি উত্তর হয় একাধিক শব্দে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। যে কোনো কিছুকে আমি প্রশ্ন করলাম এটা কি, তুমি আনসারে বললা ফ্যান, সেটা নাউন। আর তুমি আনসারে বললা সিলিং ফ্যান, তার নাউন ফ্রেজ। তুমি প্রশ্ন করলা এটা কি, ওয়াচ, ঘড়ি, নাউন। তুমি বললা রিস্ট ওয়াচ, হাত ঘড়ি, নাউন ফ্রেজ। তুমি প্রশ্ন করলে এটা কি, আমি আনসার করলাম লাইট, নাউন। আমি বললাম এলইডি লাইট, নাউন ফ্রেজ। এরকম যে কোনো কিছুকে আমি কি দিয়ে প্রশ্ন করি, যদি একটা শব্দ উত্তর দিই সেই উত্তরটা হবে নাউন, আর যদি উত্তর দিতে গিয়ে আমি একাধিক শব্দ ব্যবহার করি তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। তার মানে একটা জিনিস বুঝতে পারা যায় যে নাউনটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। নাউনটাই হচ্ছে যখন আমি একাধিক শব্দে এক্সটেন্ড করে বলবো সেটা নাউন ফ্রেজ। এখন আমি তোমাদেরকে এই নাউনটাই আমরা অনেকে চিনতে পারি না, এই নাউনটা চেনার জন্য কিছু শর্টকাট টেকনিক দেব। অর্থাৎ আমি কিছু সাফিক্স দিব, যে সাফিক্সের মাধ্যমে তোমরা খুব সহজে নাউনটা চিনতে পারবে। তাহলে আসো দেখো, স্ক্রিনে কিছু সাফিক্স দেখা যাচ্ছে। এই সাফিক্সগুলোর মাধ্যমে আমরা খুব সহজে নাউনগুলো চিনতে পারি। আসো আমরা সাফিক্সগুলোর সাথে পরিচিত হই। এখন এই নাউন চেনার কিছু সহজ উপায় আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে। দেখো স্ক্রিনে নাউন চেনার সহজ উপায় দেখানোর জন্য আমি কিছু সাফিক্স লিখে রাখছি। দেখো সাফিক্সগুলো কি, তার আগে একটু বলে দিই সাফিক্স জিনিসটা কি। সাফিক্সটাকে তুমি বাংলা ব্যাকরণে প্রত্যয় বলতে পারো অথবা বিভক্তিও বলতে পারো, মানে আবেদনিক ভাবে আমরা প্রত্যয় বলতে পারি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করবে। মজা হচ্ছে এখানে যে সাফিক্সগুলো আমি মেনশন করেছি, এই সাফিক্সগুলোর মাধ্যমে তুমি খুব সহজে নাউন চিনতে পারো। অর্থাৎ একদম সহজে কোনোভাবে যদি নাউন চেনা না যায়, মনে রাখবা এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে 100% কনফার্ম সেই শব্দগুলো নাউন হবে। তবে দেখিনি যে কোন কোন সাফিক্সগুলো শব্দের শেষে থাকলে শব্দটা নাউন হয়। প্রথমে যে সাফিক্সটার কথা বলবো সেটা হচ্ছে মেন্ট, MENT। শব্দের শেষে MENT এই সাফিক্সটা থাকলে তুমি 100% নিশ্চিত থাকতে পারো সেটা একটা নাউন। লাইক অ্যাচিভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, অনেকগুলো বলা যায়। সেকেন্ড যে সাফিক্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে SION। মনে রাখবা শব্দের শেষে SION থাকলে সেই শব্দটাও 100% নিশ্চিত করে বলতে পারবা নাউন। যেমন এক্সপ্রেশন, ইমপ্রেশন, এগুলো সবগুলো নাউন। আরো একটা সাফিক্স দেখো, সেটা হচ্ছে তাওসান, তবে সেটা TION। রিমেম্বার শব্দের শেষে TION যদি থাকে তাহলে সেই শব্দটা হবে নাউন। যেমন ইন্ট্রোডাকশন, এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া যেতে পারে।
তারপর আসো ইয়ার, শব্দের শেষে ইয়ার থাকলে সেটাও একটা নাউন, যেমন স্পিকার। এরপর আমি সাফিক্স হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে ডাবল ই বা শুধু ই, শব্দের শেষে ডাবল ই বা ই থাকলে সেটা একটা নাউন, যেমন পে, এমপ্লয়ি, গেম, নেম, ফেম এক্সেট্রা, অনেক কিছু বলা আছে। তারপর শব্দের শেষে এজিই, এইজ থাকলে সেটা নাউন, যেমন প্যাসেজ। শব্দের শেষে টিএইচ থাকলে সেটা একটা নাউন, যেমন গ্রোথ। শব্দের শেষে NESS থাকলে সেটাও একটা নাউন, যেমন স্যাডনেস। শব্দের শেষে OR থাকলে সেটাও একটা নাউন, যেমন সিলেক্টর। শব্দের শেষে ENCE থাকলে সেটাও একটা নাউন, যেমন কম্পিটেন্স। শব্দের শেষে ANCE থাকলে সেটা একটা নাউন, যেমন অ্যাটেন্ডেন্স। শব্দের শেষে TY থাকলে সেটাও নাউন, যেমন অ্যাংজাইটি। আরো কিছু সাফিক্স দেখো, শব্দের শেষে CY থাকলে সেটা নাউন, যেমন ইন্টিমেসি। AL থাকলে নাউন, যেমন প্রপোজাল। ISM ইজম থাকলে নাউন, যেমন অপটিমিজম। URE থাকলে নাউন, যেমন প্লেজার। টুড থাকলে নাউন, যেমন অ্যাটিটিউড বা অ্যাটিটিউড। হুড থাকলে নাউন, যেমন চাইল্ডহুড। উড থাকলে নাউন, যেমন বলিউড। ডোম থাকলে নাউন, যেমন উইজডোম। মনি থাকলে নাউন, যেমন পার্সিমনি। রেড থাকলে নাউন, যেমন কাইন্ড রেড। অক থাকলে নাউন, যেমন হিলক। শিপ থাকলে নাউন, যেমন হার্ডশিপ। লেট থাকলে নাউন, যেমন টায়ার্ড। তার মানে এখানে দেখো 25টা সাফিক্স আমি দিয়েছি, 25 সাফিক্স, যে সাফিক্সগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই নাউন চিনতে পারো। আর তুমি নাউন চিনলে সেক্ষেত্রে খুব সহজে তুমি নাউন ফ্রেজ চিনতে পারো, কারণ এই নাউনই কারো পরিচয় বোঝায় একটা ওয়ার্ডে। আর এই নাউন যখন টেনে লম্বা হয়ে যায়, অনেকগুলো শব্দ নিয়ে পরিচয় বোঝায়, শেষে নাউনটাই থাকে, সেটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আবার বলছি, নাউন ফ্রেজ মানে পরিচয় একাধিক শব্দের, তবে শেষের ওয়ার্ডটা নাউন হওয়া লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে দিই, এল নিয়ে একটা ঝামেলায় তোমরা পড়তে পারো। সেটা হচ্ছে এল থাকলে নাউন হবে যদি সেটা হয় সে এলটা ভার্বের সাথে যুক্ত হয়। লাইক এখানে আমি বলেছি প্রপোজাল, এটা মূলত ছিল প্রপোজ প্লাস এল। এই প্রপোজ কিন্তু একটা ভার্ব। সো প্রপোজাল এটা হচ্ছে একটা নাউন। এরকম আরো বলতে পারো রিমুভ প্লাস এল, রিমুভাল। অ্যারাইভ প্লাস এল, অ্যারাইভাল। এগুলো সবগুলো কিন্তু নাউন। কিন্তু এল থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে যদি সে এলটা নাউনের সাথে যুক্ত হয়। নাউন প্লাস এল, যেমন ধরো আমি একটা নাউন বলছি নেশন, সো তার সাথে এল যোগ করলাম, হয়ে গেল ন্যাশনাল। এই যে ন্যাশনাল শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বিকজ ন্যাশন হচ্ছে একটা নাউন। সো এই কথা মনে রাখতে হবে যে এল থাকলে নাউনও হয়, এল থাকলে অ্যাডজেক্টিভও হয়। আই রিপিট, এল থাকলে নাউনও হয়, এল থাকলে অ্যাডজেক্টিভও হয়। কখন নাউন হয়? যখন এলটা ভার্বের সাথে যুক্ত হয়। আর কখন অ্যাডজেক্টিভ হয়? যখন এলটা নাউনের সাথে যুক্ত হয়। সো এই সাফিক্সগুলোর মাধ্যমে আমরা নাউন চিনবো এবং নাউন ফ্রেজ চিনবো। আজকে আমি আর পড়াবো না, আমি পরবর্তী লেকচারে অন্যান্য পার্টস স্পিচগুলো চেনার সহজ উপায় আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, ক্লাসরুম পরিবারের সাথেই থাকবা, বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা, বন্ধুদের মাঝে ক্লাসরুমকে ছড়িয়ে দিবা। তার আগে একটা কুইজ দিয়ে যাচ্ছি। আমি এখানে 25টা সাফিক্স দিয়েছি, এই 25টা সাফিক্সের 25টা এক্সাম্পল দিয়েছি। তোমরা যেটা করবা, এই 25টা সাফিক্সের উপর আরো এক্সট্রা 2টা করে এক্সাম্পল তৈরি করবা, এবং সেই এক্সাম্পলগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং যে 3জন সবার আগে কমেন্ট করতে পারবে তার জন্য ক্লাসরুম পরিবার থেকে স্পেশাল একটা গিফট থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।